ওয়াও, নস্টালজিয়া। 2024 সালের হিট মালায়ালাম সিনেমা ভাজা এর সবচেয়ে বড় শক্তি ছিল দর্শকদের সাথে এর মিল খুঁজে পাওয়া। সিনেমাটির একটি বড় অংশ জুড়ে ছিল হাস্যরস, যেখানে আমরা দেখতাম নায়কেরা বোকার মতো সব সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবন নষ্ট করেছে, কিন্তু সিনেমাটির শেষের দিকে চরিত্রগুলো তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং তাদের হয়ে কথা বলে। এমন অনেক বিষয় তুলে ধরে যা আমরা প্রায় করে থাকি, যেমন অভিভাবকের সাথে ভুল বোঝাবুঝি। আমার মতে এই সঠিক ভারসাম্যই সাধারণ এই সিনেমাটিকে একটি বিশাল হিট করে তুলেছিল। তবে এটি নতুন প্রেক্ষাপটের কারণে যা কিছুটা সমসাময়িক বিষয় তুলে ধরে। ফর্মুলাটি আমাদের কাছে বিরক্ত লাগেনি এবং আপনি যা পাবেন তা হলো একটি বিনোদনমূলক সিনেমা। ভাজা বায়োপিক অফ এ বিলিয়ন বয়েস যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে ভাজা 2 বায়োপিক অফ এ বিলিয়ন বস। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমাটির প্রথমার্ধের বেশিরভাগ অংশই স্কুলের প্রেক্ষাপটে নির্মিত এবং নিঃসন্দেহে এটি সবচেয়ে আকর্ষণীয় ছিল। এর কাহিনী বেশ দ্রুত গতিতে এগিয়ে চলে এবং এর সাথে যুক্ত হয়েছে হাস্যরস, যা বেশিরভাগ সময়ই সফলভাবে দর্শকদের মন জয় করেছে। প্রথম সিনেমাটির মতোই এর কাহিনীও অনেকটা ইনস্টাগ্রাম রিলের মতো একের পর এক চলতে থাকে, খুব কম বিরতি দিয়ে এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে লাফিয়ে চলে। হারিস, এলান, বিনায়ক এবং আজিন এই কেন্দ্রীয় চারজন, যারা প্রত্যেকেই কম বেশি নিজেদের প্রতিচ্ছবি। তারা এমন এক স্বাচ্ছন্দ্য ও পরিচিতি নিয়ে আসে যা সব কিছুকে প্রাণবন্ত রাখে। ভাজা 2 আগের সিনেমাটি থেকে যেখান থেকে আলাদা হতে শুরু করে তা হলো এটি কিছুটা অতিরঞ্জিত পরিস্থিতির দিকে চলে যায়। অনেক মুহূর্তই কিছুটা অতিরঞ্জিত মনে হয়, এমনকি কখনো কখনো সাজানোও লাগে। প্রথম সিনেমাটি যেখানে সরলতা এবং বাস্তবতার সাথে সংযোগ স্থাপন করেছিল, ভাজা 2 সেখানে ব্যর্থ হয়েছে। তবুও কমেডি সিনেমাটিকে এগিয়ে নিয়ে যায়। প্রায় সবসময়ই এমন কোনো সংলাপ বা দৃশ্য থাকবে যা আপনাকে পর্দায় টেনে নিয়ে যাবে। যেখানে সিনেমাটি আমাদের হতাশা করেছে তা হলো আবেগঘন অংশে। প্রথম সিনেমাটি একটি বাস্তবসম্মত আন্তরিকতা ছিল, বিশেষ করে যেভাবে এটি বাবা ছেলের ত্রুটিপূর্ণ সম্পর্ককে তুলে ধরেছিল। এখানে বাবা মায়ের সাথে সম্পর্কিত দৃশ্যগুলো থাকলেও আবেগের মুহূর্তগুলো আগের মতো গভীরতায় পৌঁছায় না। প্রথম সিনেমার আজিজ এবং সিজু সানির মধ্যকার কথোপকথনের মতো মর্মস্পর্শী কিছুই এখানে নেই। তবে ন্যায্যতার খাতিরে বলতে হয়, অভিনেতারা এই দৃশ্যগুলোতে গভীরতা আনার চেষ্টা করেছেন। বিশেষ করে বিনায়ক আলাদাভাবে নজর কাটেন এবং তার চারপাশের চিত্রনাট্য কিছুটা দুর্বল মনে হলেও তিনি নিজের অসায়ত্ব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় অধ্যায়ের গল্পটি কেরালার বাইরে তুলে ধরা হয় এবং বিদেশে থাকা মালায়ালি শিক্ষার্থীদের জীবন তুলে ধরা হয়। যুক্তরাজ্যের অংশগুলো বিচ্ছিন্নতা, ভাষার প্রতিবন্ধকতা এবং ছোটোখাটো কাজের চিত্রায়নে বাস্তবসম্মত মনে হয়, যদিও চিত্রনাট্য আরও সংযত হতে পারত। প্রথম ছবিতে বাসিল জোসেফের উপস্থিতির মতোই এলফন্স পুতেনের কেমিও একটি নতুনত্ব এনেছে, কিন্তু চরিত্রটি প্রায় উপদেশমূলক ভঙ্গিতে কথা বলে। সিনেমার দৃশ্যগুলো প্রাণবন্ত ছিল, কিন্তু সঙ্গীত প্রথম পর্বের স্মরণীয় অ্যালবামের সক্ষমতা ধরে রাখতে পারেনি। বেনিলা চেদিয়াসাডা খুব কম গানই মনে রাখার মতো এবং আগের গানগুলোর পুনরাবৃত্তি কেবল এটাই মনে করিয়ে দেয় যে আগের কোন গানটা বেশি ভালো ছিল। সবশেষে ভাজা 2 অনেকটা আমাদের কাছে ইনস্টাগ্রাম রিলের মতো মনে হয়, যা হাস্যরস, জীবনের শিক্ষা এবং বেশ কিছুটা বিশৃঙ্খলায় পরিপূর্ণ। এটি আগের সিনেমার আবেগ ঘন গভীরতাকে পুরোপুরি ধরে রাখতে পারেনি, কিন্তু এর আকর্ষণীয় অভিনয় এবং ধারাবাহিকভাবে মজাদার মুহূর্তগুলোর কারণে এটি একটি দেখার মতো সিনেমা। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।